এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আর আমি এই সবেমাত্র বাড়ি আসলাম, ব্যাগটাকে এখন রেখে দিই। ঘড়ির কাঁটায় এখন 9টা বাজে, বাড়ি ঢুকলাম। আর আমার ঘরের অবস্থাটা চলো তোমাদের একটু দেখিয়ে দিই, কেন না দেখালে তোমরা বিশ্বাস করতে পারবে না এসে আমার কতটা কাজ থাকে রাত্রির 9টার সময় এসে। দেখো জামা কাপড় দেখতে পাচ্ছ, এখানে তোমার ব্যাগটা এক্ষুনি রাখলাম। আর এইখানে জামা কাপড়, ওইখানে বালিশটা মনে আমার দাদা হয়তো শুয়েছিল, যাই হোক ওখানে বালিশটা রয়েছে, নাহলে বালিশের জায়গায় ছিল। আর এইখানের অবস্থাটা দেখো আলনার, খুবই খারাপ অবস্থা। দেখছো এটা পুরো একদম জঙ্গলে, এরকম জঙ্গলে আমার থাকে না। তো এখন এগুলো সব বসে বসে গোছাবো। এখন ঝটপট করে কাজগুলো শুরু করে ফেললাম। প্রথমেই আলনাটাকে গুছিয়ে নিলাম, যেহেতু বিছানাটা প্রচুর এলোমেলো, আলনাটা না গোছালে একদমই হবে না। কাজ করতে ভীষণ ভালোবাসি, সেই কারণে দেখো কষ্ট করে এসেও আবার কাজের মধ্যে লেগে গেলাম। কি বলো তো, এখন যদি না করি আবার সকালবেলা টাইম পাবো না, আরও কাজ বেশি জমে যাবে। ওর জন্য প্রত্যেক দিন চেষ্টা করি করে রাখার। আর এদিকে দেখো গামছাগুলোও ভাঁজ করে জায়গায় রাখছি, শাড়িগুলোও ভাঁজ করে রেখে দেবো। এখানে দুখানা শাড়ি, এই শাড়িগুলো ভাঁজ করতে গিয়ে যে কী মহাবিপদে পড়েছি। এমনি তো তাড়াহুড়া করে কাজ করছি, কেন রাত্রিটা অনেকটাই হয়ে গেছে, এখন ঘড়ি কাঁটায় 9:30 মতন বেজে গেছে, তারও বেশি, অতটা খেয়াল নেই। তার মধ্যে বসেছি কাজ নিয়ে। তো এইগুলো যত ভাঁজ করতে যাচ্ছি ততই খুলে যাচ্ছে। এই যে সিল্কের শাড়িগুলো এই হয়, সুতির শাড়িতে আবার সেটা অসুবিধা হয় না, কিন্তু সুতির শাড়ি কিন্তু সুন্দর করে না ভাঁজ করলে কুঁচকে থাকে। আর এই সিল্কের শাড়ি কিন্তু যেমন তেমন করে রাখলেও পরের দিন কিন্তু পরাই যায়, কোনো কুচকায় না, এই একদিক দিয়ে সুবিধা। তারপরে ভাবলাম ঘরের কাজ যখন শুরুই করে দিলাম, ড্রেসিং টেবিলেই বা কেন বাকি থাকবে, এগুলো একটু মুছে নিলাম, তাহলে কিন্তু আমার রবিবার দিন অনেকটা কাজ কম থাকবে। তো এই কারণে ভাবছি একেবারে এগুলোও মুছে নিই। আর ড্রেসিং টেবিলে এইখানটা একটু এলোমেলো ছিল। আর এখানে দেখো সেই ওষুধ কিনে নিয়ে এসেছি, সেগুলো আর গুছিয়ে রাখিনি। এগুলো হলো একটা শ্যাম্পু, একটা ছোটোগুলো হলো লিকুইড, মাথায় দেওয়া একটা তেল টাইপের, বুঝেছো? ডাক্তার দিয়েছে, আমার চুলের একটু প্রবলেম হচ্ছে সেই কারণে। এগুলো গুছিয়ে রেখে দিলাম। আর দেখো এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, এখন বেশ পরিষ্কার লাগছে। একটু জিনিসের জায়গায় গোছানো থাকলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে, আর অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে হয়ে যায়, তাই না? তারপর চলে এসেছি ফ্রিজের কাছে। এই যে টিস্যু আমি তো ফ্রিজেই রাখি, ওইখান দিয়ে একটা টিস্যু বার করে নেবো। আমি ড্রেসিং টেবিল আলনাগুলো ভালো করে ঝাড়লাম শুকনো কাপড় দিয়ে, কিন্তু এত পরিমাণে ধুলো যে একটু ভেজা কিছু না দিয়ে মুছলে না ধুলোগুলো কাটবে না। ক্যামেরাতে বোঝা যায় না, কিন্তু সামনে আসলে কিন্তু বোঝা যায় কী পরিমাণের যে ধুলো। এই কারণে ভাবলাম আমাদের ঘরে তো টিস্যু আছে, একটা টিস্যু দিয়ে তাহলে মুছি। টিস্যুটা তো ভেজা হয়, আর মুছতেও খুব সুন্দর পরিষ্কার হয়েছে দেখো। আর এখন যেহেতু শীতকাল, জলও প্রচণ্ড ঠান্ডা, আর এই ঠান্ডা জল দিয়ে রাত্রিবেলায় যদি আমি এখন কাজ করি, কালকে কিন্তু আমার ঠান্ডা লেগে যাবে। সে কারণে ভাবলাম টিস্যু দিয়ে পরিষ্কার করে নিই, আর এত সুন্দর পরিষ্কার হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আর আমাদের কিন্তু এইভাবে যদি পরিষ্কার করি আমরা, অনেকটা আমাদের সুবিধা হয়। আর বিশেষ করে এই ঠান্ডার দিনে আমাদের জল লাগাতে ভীষণই কষ্ট হয়, কেন জল তো প্রচুর ঠান্ডা থাকে। আর যাদের ঠান্ডার দোষ আছে তারা তো জল লাগাতেই পারে না। সেই কারণে এইভাবে একটা টিস্যুর দিয়ে যদি আমরা মুছতে পারি, তাহলে আমরা বিনা জলেই সুন্দরভাবে ঘরবাড়িগুলো পরিষ্কার রাখতে পারি। ফটো ফ্রেমটাও মুছে নিলাম, ধুলো ছিল সেই কারণে। অন্য সময় কিন্তু ফটো ফ্রেমটা কী করি বলো তো, ফটোগুলো বার করে ধুতাম, কিন্তু এবারে টিস্যু দিয়ে মুছে নিলাম। সুইচ বোর্ডগুলো একটু দাগ ছিল, ভাবলাম এটাও মুছে নিই, আর এই সেইটা পরিষ্কার করে নিচ্ছি। তাহলে আমার ঘরটা মানে বেডরুমটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেল, আর দেখতেও এখন অনেক সুন্দর লাগছে। ঘর কিন্তু পুরো দেখো পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রেখেছি, এখন দেখতে কতটা ভালো লাগছে, তাই না? যখন এসে প্রথমে দেখালাম কেমন লাগছিল, পুরো বিছানাটা তো বিছানা মনেই হচ্ছিল না, মনে হচ্ছিল এখানেই জামা কাপড় রাখার একটা জায়গা। আর এখন দেখো পরিপাটি করে নিলাম, বেশিক্ষণ কিন্তু টাইম লাগেনি, আধা ঘন্টা হাতে নিয়ে যদি এইভাবে আমি একটু পরিষ্কার করে রাখি, দেখবে ঘরবাড়িও পরিষ্কার রাখা তো ভালো, নিজের মনটা অনেকটা বেশি ফ্রেশ ভালো লাগে। আর ঘরবাড়ি যদি অগোছালো থাকে তাহলে কিন্তু দেখবে কোনো কিছুই ভালো লাগে না। আর যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালোবাসে তাদের কাছে তো ভালোই লাগবে না। আর এইখানে আলনাটা দেখো কি অগোছালো ছিল না, পুরো একদম ক্লিন করে নিলাম। আর এইখানটাতেও দেখো ড্রেসিং টেবিলের সামনে অনেক জিনিসপত্র ছিল, সেগুলোও সরিয়ে নিয়েছি। খুব একটা টাইম লাগলো না, ফটাফট করে গুছিয়ে নিলাম। ইচ্ছা তো হয় গুছিয়ে রাখার, সময়ের অভাবে হয় না। তো দেখো রাত্রিবেলা এসে পরে এইভাবে গুছিয়ে নিলাম, যাতে আমার সকালের দিকে উঠে আর এইসব কাজ না করতে লাগে। আর ওইখানে সব পুতুলের ভেতরে আমি কিন্তু প্যাকেট ভরে নিয়েছি, শুধু ওই যে মাছটা, ওই মাছটা এমনিতে অনেক বয়স হয়ে গেছে, মাছটা ছিঁড়ে গেছে,
তো এইটা আপাতত রয়েছে, কদিন বাদে হয়তো তুলোটা বালিশে ভরে নেবো আর ওইটাকে ফেলে দেবো। নষ্ট করবো না, কিন্তু তুলোটা কাজে লেগে যাবে, কদিন বাদে ফেলে দেবো। আর ওইগুলো সব প্যাকেট করে রেখেছি যাতে আমার নোংরা না হয়। তো চলো বন্ধুরা, দেখতেই পেলে কি অল্প সময়ের মধ্যে ঘরটাকে পুরো ক্লিন করে নিলাম। দেখো ফ্রেশ হয়ে এবার চলে এসেছি রান্নাঘরে। এখন ভাতটা প্রথমে বসিয়ে দিলাম, কেন অনেকটা রাত হয়ে গেছে, ভাতটা তো হতে একটু টাইম লাগবে। তারপরে কিন্তু রান্নার এখানে কিছু বাসন ছিল, সেগুলো ধুয়ে নিয়েছি, সেগুলো আর ভিডিও করতে পারিনি। বাসনটা ধুয়ে নিয়ে তারপরে এখন আলু কাটবো। আজকে রাত্রিবেলায় রুটি বলছি না, সরি, ভাত আর আলু ভাজা হবে। এমনি দিন রুটি খাই, কিন্তু আজকে দেরি হয়ে গেছে, আটা মাটা মাখতে হবে, সেই কারণে ভাবলাম আজকে আর ভাত করি, রুটি করব না। আর ভাতটা কী দিয়ে খাবো, সেজন্য একটু আলু কুচিয়ে ভেজে নিচ্ছি। এখন আর রাত্রে কিছু করব না, দেরি হয়ে গেছে যেই কারণে। আর এই দেখো আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, ভাতটাও তুলে নিয়েছি। আর এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে ভাজছি আর ডিম দেব। আমার এই আলু ভাজায় ডিম পেঁয়াজ দিয়ে একটু করতে ভালো মানে খেতে ভালো লাগে। কি বলো তো, শুধু আলু ভাজা আমার একদমই ভালো লাগে না। তো একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, তখন কিন্তু এর মধ্যে আমরা এখন ডিম দিয়ে দেবো। দেখো একটু ভাজা হয়ে গেছে না আলুটা, এবার ডিম দিয়ে দিচ্ছি, ব্যাস। এবারে রাত্রে রান্না হয়ে যাবে, গরম গরম ভাত সাথে আলু ভাজা আর ঘি হলে আর কিছুই লাগে না এই শীতের রাত্রে। আর কি বলো তো, অনেকটা রাত হয়ে গেছে, আর ইচ্ছাও করছে না বেশি কিছু করি। তো এইভাবে আজকে আমাদের রাতের খাবারটা রেডি করে নিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটি? যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। তো এখনের মতন টাটা, গুড নাইট সবাইকে।